পৃথিবীতে জল এমনই এক উপাদান যেটা ছাড়া মানুষ, প্রাণী কিংবা উদ্ভিদ কেউই বাঁচতে পারবে না। তাই জলকে ব্যবহারের সঙ্গে সঙ্গে তা সংরক্ষণ করতে হবে, যাতে সংরক্ষিত জলকে ভবিষ্যতে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। 2019 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জল শক্তি অভিযান মিশনের মাধ্যমে জল সংরক্ষণের কথা বলেছেন। ভারত সরকারের অধীনস্থ বিভিন্ন বিজ্ঞানী, সরকারি আধিকারিক ও ভৌমজল বিশেষজ্ঞরা জল সংরক্ষণ ও জলসম্পদ ব্যবস্থাপনার উপর বিশেষভাবে দৃষ্টি নিক্ষেপ করেন। আজ আমরা জল সংরক্ষণ পদ্ধতির মধ্যে জলবিভাজিকা উন্নয়ন সম্পর্কে আলোচনা করব। তোমরা নিশ্চয়ই জানো, দুটি নদী অববাহিকা অঞ্চলের মধ্যে যদি একটা উঁচু পাহাড় অবস্থান করে, তবে তার দুপাশের ঢাল বেয়ে অভিকর্ষজ টানে নদী প্রবাহিত হতে থাকে। এখানে পাহাড়টি দুটি নদীকে মিশতে দেয় না, বরং সম্পূর্ণ আলাদা করে রাখে। একেই বলে জলবিভাজিকা। মনে রাখবে, কোনো নদীর উপনদী ও শাখা নদী সহ সমগ্র অববাহিকার ভূমিক্ষয়, বন্যা ও খরা প্রতিরোধ করে সমগ্র অঞ্চলের আর্থসামাজিক উন্নয়ন ঘটানোকে জলবিভাজিকা উন্নয়ন বলে। এই উন্নয়ন শুষ্ক ও আর্দ্র অঞ্চল বিশেষে আলাদা হয়। দেখো, শুষ্ক অঞ্চলগুলিতে উষ্ণতা বেশি হওয়ায় বাষ্পীভবনও বেশি হয়। তাই বাষ্পীভবন রোধ করার জন্য জলাশয়গুলির উপর ঢাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। তোমরা তো দেখেছ যে সুইমিং পুলের জলের নিচে কংক্রিট ফ্লোর থাকে। ঠিক এই রকমই শুষ্ক অঞ্চলের নদী খাতের তলদেশ ইট, সিমেন্ট, বালি দিয়ে কংক্রিটের ঢালাই দিতে হবে, যাতে নদীর জল অনুপ্রবেশ পদ্ধতিতে চুইয়ে প্রবেশ করতে না পারে। শুষ্ক অঞ্চলে জলের অতিরিক্ত ব্যবহার কমানোর জন্য স্বল্প চাহিদাযুক্ত ফসল চাষ করতে হবে। মনে রাখবে, আমাদের দেশের রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশের মতো শুষ্ক অঞ্চলগুলিতে এইভাবে জল সংরক্ষণ করা হয়। আবার উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গের মতো আর্দ্র অঞ্চলে ঢালু জমিতে বৃক্ষরোপণ করতে হবে, যার মাধ্যমে ভূমিক্ষয় ও ভূমিধস উভয়ই রোধ করা যায়। ঝুম চাষ বন্ধ করে ধাপ চাষ করতে হবে। আর্দ্র অঞ্চলে যেহেতু বৃষ্টিপাত বেশি হয়, তাই বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর উপর বাঁধ ও জলাধার নির্মাণ করা যেতে পারে। এমনকি বন্যাপ্রবণ নদী পাড়ের অগভীর তলদেশে সিমেন্ট দিয়ে কংক্রিটের ব্লক তৈরি করে সেখানে ঢালাই দিয়ে নদী তীরবর্তী পাড়টিকে মজবুত করতে হবে। জানো, এই জলবিভাজিকা উন্নয়নের গুরুত্ব কি? বিশ্বের এই বিপুল জনসংখ্যার জন্য
ব্যবহারযোগ্য জলের খুবই অভাব। তাই আমাদের জল সংরক্ষণ করা অত্যন্ত প্রয়োজনীয়। এই জল সংরক্ষণের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকার 2011 সালে একটি প্রকল্পের সূচনা করে, জল ধরো জল ভরো প্রকল্প।